ফেসবুক থেকে কাজ ছেড়ে দিতে চাইছো, এখনো পর্যন্ত একটা ভিডিও তুমি ভাইরাল করতে পারোনি, তোমার ভিডিওতে ভিউজ থাকে না, অনেক দিন ধরে কাজ করে যাচ্ছ, প্রথম পেমেন্টটাও এখনো পর্যন্ত পাওনি, তারপরে ফলোয়ার্স একই জায়গায় আটকে আছে, ফলোয়ার্সও বাড়ছে না, নতুন বন্ধুরা প্রত্যেক দিন চিন্তায় পড়ছে, হতাশাগ্রস্ত হচ্ছে কিভাবে ফলোয়ার্স বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, ভিউজ বাড়বে এবং আর্নিং করতে পারবে। এইভাবেই চিন্তা করতে করতে একটা সময় তারা ভাবে যে আমি আর ফেসবুকে কাজ করব না, ফেসবুকটা ছেড়ে দেবো। তবে হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে বলবো চিন্তার কোনো কারণ নেই, তোমাদের সবার ভিডিওগুলো ভাইরাল হবে, তোমরা কিন্তু সবাই ফর ইউতে ঘুরবে, কিন্তু তার জন্য তোমাদের দারুণ দারুণ আমি কিছু পরামর্শ দেব। সেই পরামর্শগুলো অনুযায়ী যদি তোমরা কাজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিও ফর ইউতে নিয়ে যেতে পারবে। আমি নিজে কিভাবে আমার ভিডিওগুলো ফর ইউতে নিয়ে গেছি, কিভাবে আমি আমার আজকে দাঁড়িয়ে 4 লক্ষ ফলোয়ার্স কমপ্লিট করেছি, 10 থেকে 12টা ভিডিও মিলিয়নের ওপর নিয়ে গেছি এবং আমার নিজের এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স, রিচ, ইনকাম সবই হচ্ছে। তাই আমি তোমাদেরকে বলবো নতুন বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই, ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখ। ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে রাখি। নমস্কার, আমি অনামিকা, ইন্ডিয়া, কলকাতা থেকে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে, আর আমার আজকের ভিডিওটা তোমার কোনো উপকারে আসলো কিনা অবশ্যই জানাবে। তবে হ্যাঁ, আজকের টিপসগুলো যদি তুমি শোনো তাহলে কিন্তু তোমার কাজের আগ্রহ দ্বিগুণ বেড়ে যাবে, এটা আমি তোমাকে বলতে পারি। আমি যেভাবে কাজ করেছি, আমি কিন্তু পুরো 1 বছর ফেসবুকে কাজ করছি, 1 বছরের মধ্যে আমার কিন্তু ফলোয়ার্স 4 লক্ষ কিন্তু কমপ্লিট হয়েছে। কিন্তু সেটা কিভাবে কমপ্লিট হয়েছে আর ফলোয়ার্স কিভাবে বাড়ছে এত দ্রুত, এবং আমার প্রোফাইলটা কিভাবে ফেসবুক সাজেস্ট ফর ইউতে নিয়ে গেছে, এত ভিডিও ভাইরাল কিভাবে হয়েছে, সবটা বলছি। সবটা কিন্তু শোনার জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করলে হবে না। নাম্বার 1 টিপস। তবে হ্যাঁ, টিপসগুলো বলার আগে বলছি টিপসগুলো কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবে না, একদম নতুন বন্ধুদের উদ্দেশ্যে রইল ভিডিওটা। আচ্ছা, প্রথম নাম্বার টিপস হচ্ছে তুমি যখন ভিডিও আপলোড করবে তোমাকে প্রত্যেক দিন একই টাইমে ভিডিও আপলোড করতে হবে। তুমি যদি আজ সকাল 10টায় ভিডিও আপলোড করো, কালকেও তোমাকে সকাল 10টায় আপলোড করতে হবে। আজকে সকাল 10টায় আপলোড করছো আর কালকে গিয়ে দুপুর 12টায় আপলোড করছো ভিডিও, তাহলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু রোজ দিন একই টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে, ফটো, টেক্সট যা আপলোড করবে একই কিন্তু টাইমে আপলোড করতে হবে। কারণ তুমি যখন নিজে প্রফেশনালভাবে কাজ করবে তোমাকে কিন্তু সবটাই কিন্তু মেনটেন করে চলতে হবে। আজকে যদি তুমি একটা ফটো আপলোড করো, কালকেও একটাই ফটো আপলোড করবে, নেক্সট দিন কিন্তু দুটো আপলোড করবে না। আস্তে আস্তে যখন তোমার প্রোফাইলটা বাড়বে তখন নিজেও একটা শিডিউল করে নেবে যে তুমি কোন টাইমে কি পোস্ট করবে। নাম্বার 2, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, তোমার পোস্টে যারা কমেন্টস রাখবে তাদের রিপ্লাই দেবে এবং তাদের পরিবারেও কিন্তু অ্যাক্টিভ থাকবে। এইভাবেই কিন্তু তোমার এঙ্গেজমেন্ট বাড়বে, আর তোমার ভিডিও, ফটো যা তুমি আপলোড করবে সেগুলো কিন্তু ফেসবুক অন্যের কাছে সাজেস্ট করবে। ভিডিওটা আপলোড করার সময় যথাযথ হ্যাশট্যাগ ইউজ করবে, যেগুলো মিলিয়নের ওপরে ইউজ করা হ্যাশট্যাগ সেগুলোই কিন্তু হ্যাশট্যাগ ইউজ করবে। তুমি তোমার পোস্ট করার পরে তুমি কিন্তু অফলাইন হয়ে গেলে হবে না, তোমার পোস্টে যারা যারা কমেন্টস করবে তাদের